একসময় হযরত ঈসা আলাইহিসসালাম দুই ব্যক্তিকে এন্তাকিয়া শহরে সত্যের দাওয়াত দিতে প্রেরণ করেন। এই জনপদের রাজার নাম ছিল আন্তাফাস। সে ছিল মূর্তি পূজক। ওই দুই ব্যক্তি এন্তাকিয়া পৌঁছালেও রাজার নিকট যেতে পারেনি। অনেক দিন তাদের অপেক্ষা করতে হয়েছে। একদিন রাজা শহরে বের হলো। তারা উভয় উচ্চস্বরে আল্লাহু আকবার বলেন। উচ্চস্বরে আল্লাহু আকবার জিকির করায় রাজা রাগান্বিত হয়ে তাদেরকে গ্রেফতার এবং 100 বেত্রাঘাত করার আদেশ করেন। যখন তাদের উভয়কে মিথ্যাজ্ঞান করা হয় এবং তাদেরকে প্রহার করা হয়, তখন হযরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের নেতার শামুনকে তাদের সাহায্যার্থে প্রেরণ করেন। ছদ্মবেশের শামুন সেই জনপদে হাজির হলেন। রাজার নিকটস্থ লোকদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মাঝে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। তখন তারা রাজাকে শামুনের ব্যাপারে অবহিত করল। রাজা শামুনকে দরবারে ডেকে পাঠালে তিনি হাজির হলেন। শামুনের সঙ্গে আলোচনায় রাজা মুগ্ধ হলেন এবং তিনি যথোপযুক্ত সম্মান করলেন। কিছুদিন পর শামুন রাজাকে বললেন, আমি জানতে পেরেছি যে দুই ব্যক্তিকে আপনি কারাবন্দী করে রেখেছেন। তারা যখন আপনার ধর্মের বিরোধী কথা বলেছে তখন আপনি তাদেরকে প্রহার করেছেন এবং বন্দী করেছেন। আপনি কি তাদের সঙ্গে কোনো কথা বলেছিলেন? বাদশাহ বলেন, আমি এত বেশি রাগান্বিত হয়েছিলাম যে তাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। তখন শামুন বলল, রাজা যদি সমীচীন মনে করেন তবে তাদেরকে তলব করে জিজ্ঞাসা করতে পারেন। শামুনের পরামর্শে রাজা ওই দুইজন বাণীবাহককে তলব করল। শামুন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কে এখানে পাঠিয়েছেন? তারা জবাব দিলেন, আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যার কোনো শরীক নেই। শামুন তাদেরকে বললেন, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে বর্ণনা করো। তারা বলল, তিনি যা ইচ্ছা তাই করেন, তার যেমন মর্জি হয় তেমনি আদেশ দেন। শামুন বললেন, তোমাদের নিকট কোনো নিদর্শন রয়েছে? তারা বলল, যে কোনো নিদর্শন ইচ্ছা তলব করতে পারেন। এই কথা শ্রবণ করা মাত্রই রাজা এমন ছেলেকে ডেকে আনলো যার চক্ষুর কোনো নমুনাই ছিল না। কপাল যেমন সমান, চক্ষুর স্থানও তেমন সমান। তখন এই দুই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। অবশেষে ওই ছেলের চক্ষুর স্থান ফেটে গেল এবং একটু পরে সে চক্ষুষ্মান মানুষ হয়ে গেল। রাজা অত্যন্ত আনন্দিত ও আশ্চর্যান্বিত হলেন। শামউন রাজাকে বললেন, যদি আপনি আপনার উপাস্যকে এইরূপ করতে বলেন আর উপাস্য যদি এইরূপ করতে পারে তবে আপনার প্রাধান্য বিস্তার হবে। রাজা বলল, তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই। আমরা যেসব মূর্তি পূজা করি তারা তো কিছু শুনেও না, কোনো কিছু দেখেও না, কোনো প্রকার ক্ষতি কিংবা উপকার তাও করতে পারে না। রাজা যখন মূর্তি পূজা করত এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করতে থাকত, লোকেরা মনে করত শামউন তাদের ধর্মের রয়েছে। এরপর রাজা ওই দুইজন বাণীবাহককে বলল, তোমাদের খোদা যদি মৃতকে জীবিত করতে পারে তবে আমি তাকে মানব। তারা বললেন, তিনি সর্বসময় সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাজা একটি শিশুর লাশ হাজির করল, যার মৃত্যু হয়েছিল 1 সপ্তাহ পূর্বে। এই কারণে মৃত লাশটি বিকৃত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় তারা আল্লাহর দরবারে প্রকাশ্যে দোয়া করলেন আর শামউন চুপিসারে দোয়া করতে থাকলেন। কিছুক্ষণ পরে মৃত শিশুটি জীবিত হয়ে বসে পড়ল এবং বলল, মুশরিক অবস্থায় আমার মৃত্যু হয়েছিল 7 দিন পূর্বে। আমাকে অগ্নির 7টি ময়দানে নিয়ে যাওয়া হয়। আমি তোমাদের শিরকের পরিত্যাগ করার কথা বলেছি, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। এরপর সে বলছে, আসমানের দরজা খোলা হয় আর আমি একজন অতি সুন্দর যুবককে দেখেছি, যেই 3 জনের সুপারিশ করছে। রাজা জিজ্ঞাসা করল, 3 জনকে? সে বলল, শামউন এবং এই 2 জন। রাজা অত্যন্ত বিস্মিত হল। শামউন যখন দেখলেন যে এই ঘটনা রাজার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তখন তিনি রাজাকে বললেন, আপনি ওই 2 ব্যক্তিকে বলুন তারা যেন আপনার মৃত কন্যাকে জীবিত করে দেয়। রাজা তাই করল। বাণীবাহকদ্বয় সঙ্গে সঙ্গে নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে দোয়া করল। কিছুক্ষণ পরেই আল্লাহ তাআলা রাজার মৃত কন্যাকে জীবিত করে দিলেন। কবর ফেটে গেল। মেয়েটি বের হয়ে এলো এবং বলল, আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন এই 2 ব্যক্তি সত্যবাদী, তবে আশঙ্কা আপনারা এদের কথা মানবেন না। এরপর সে তাদেরকে অনুরোধ করল যে আমাকে ফেরত পাঠিয়ে দিন। তখন তারা আবার তাকে কবরে পাঠিয়ে দিল। কিন্তু রাজা শেষ পর্যন্ত আর ঈমান আনেনি, এমনকি তার জাতীয় ঈমান আনেনি। সুপ্রিয় দর্শক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের অন্য ভিডিওগুলো দেখুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।